আজকের এপিসোডে আমরা কথা বলবো এসএসসির ক্যান্ডিডেট যদি আপনি একজন হন, বিএড করা ক্যান্ডিডেট যদি আপনি হন এবং 2016 থেকে আজ 2024 পর্যন্ত এসএসসির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনার কি করণীয় রয়েছে। প্রথমেই যে কথাটা বলবো সেটা হলো, আজকে যে এই এপিসোডে এই টপিকটা নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণটাই অযৌক্তিক বলা চলে। আপনারা অনেকেই হয়তো বলবেন যে এখন এই সব বিষয় নিয়ে আলোচনা করার যৌক্তিকতা কথায়, কিন্তু আপনাদের প্রথমেই বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং শুনুন। আশা করছি আপনারা এর দ্বারা কিন্তু অনেকটা উপকৃত হতে পারবেন। কেননা 2016 থেকে 2024 পর্যন্ত যেহেতু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তাহলে আজকে যে এপিসোডে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, দেখা যাবে এগুলো নিয়েও হয়তো আপনারা মাঝে মধ্যে চিন্তা ভাবনা করে থাকেন, এগুলো নিয়েও হয়তো আপনারা এখনও পর্যন্ত সেরকম করে কিছু ভাবনা চিন্তা করেননি। আসুন আজকের এপিসোডে কিছুটা মোটিভেশনাল ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। মেন যে বিষয়গুলোর উপর ফোকাস করার চেষ্টা করব সেগুলো দেখুন। এই মুহূর্তে পরীক্ষা হলে আপনি কতটা প্রিপেয়ার্ড, এর পিছনে যৌক্তিকতা রয়েছে, কি রয়েছে সেটা আপনাদের আজকে ডিসকাস করার চেষ্টা করব। টেক্সট বই তো পাল্টে গেল, এখন কি করবেন? শিক্ষক মহাশয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাটা কতটা জরুরি? এসএসসি সম্পর্কিত সমস্ত আপ টু ডেট খোঁজখবর আপনাকে কেন রাখতে হবে? বিস্তারিত আলোচনায় আসি। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার পাশাপাশি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। ইনফরমেটিভ মনে হলে বা কাউকে যদি এগুলো অবগত করতে চান তার সচেতনতার জন্য, তাকে সতর্ক করার জন্য, তাহলে তার জন্য কিন্তু এটা খুবই ইনফরমেটিভ এবং সেক্ষেত্রে আপনারা শেয়ার করতে পারেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন। কেননা এসএসসি প্রাইমারি সম্পর্কিত যাবতীয় আপ টু ডেট তথ্য কিন্তু আপনারা পাবেন এই চ্যানেলে নিয়মিত। চলুন আজকের এপিসোডে আমরা একটু ডিটেলস আলোচনায় চলে যাই। এখানে কিন্তু আবারও বলছি, খুব বেশি ডেটাবেস আলোচনা কিন্তু এটা নয়, জাস্ট একটা গল্পের ছলে আলোচনা। প্রথমে যে বিষয়টা বলা হচ্ছে যে এই মুহূর্তে পরীক্ষা হলে আপনি কতটা প্রিপেয়ার্ড। আমরা কিন্তু সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই 2016 সাল থেকে, কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি। তো আমরা ভাবছি যে পরীক্ষা তো হয়নি, তো আমরা এই নিয়ে চিন্তাভাবনা করে কী লাভ? কেননা পরীক্ষা যখন হয়নি, পরীক্ষা যখন হবে, নোটিফিকেশান আসুক, তারপরে আমরা এগুলো নিয়ে ভাববো। কেননা এর আগেও বিভিন্ন সময় আমরা পড়াশোনা করতে শুরু করেছিলাম বিভিন্ন সরকারি আপডেট দেখে, সেটা কখনো শিক্ষামন্ত্রী, কখনো মুখ্যমন্ত্রী, কখনো এসএসসি চেয়ারপারসন, কখনো বা অন্য কোনো আপডেট। আমরা এসএসসি নিয়ে ভাবছি, আমরা এসএসসি নিয়ে চিন্তাভাবনা করছি, আমরা নতুন করে এসএসসি নিতে চলেছি, এরকম কথা বিভিন্ন সময় কখনো সাংবাদিকদের সামনেই, কখনো বা খোদ পার্লামেন্টে দাঁড়িয়েও কিন্তু এ কথা শুনেছি আমরা। আর তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা পড়াশোনা করতে রীতিমতো বসে গিয়েছিলাম। কিন্তু তারপর কি হয়েছে সেটা তো আমরা সকলেই জানি। না হয়েছে এসএসসি, না হয়েছে এসএসসির কোনো নোটিফিকেশান, না হয়েছে কোনো রকম। তবে হ্যাঁ, একটা কাজ হয়েছে, সেটা হলো গেজেট মাঝে মাঝে কয়েকবার চেঞ্জ হয়েছে। যেমন ধরুন এই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে নেক্সট যেটা রেখেছি, টেক্সট বই তো পাল্টে গেল, এখন কি করবেন? অর্থাৎ টেক্সট বই পাল্টে গেছে। আমরা ভেবেছিলাম টেক্সট বই পাল্টে যাওয়ার আগে হয়তো এসএসসিটা হয়ে যাবে, কিন্তু সেটা তো হলো না। এইচএসে কিন্তু টেক্সট বই টোটাল পাল্টে গেছে, আবার 9-10-এও কিন্তু সামনের বছর করে পাল্টাবে। আচ্ছা, এই মুহূর্তে কী করণীয় সেগুলো কিন্তু আজকের এপিসোডে একটু আলোচনা করি। তো যদি এই মুহূর্তে আপনার পরীক্ষা হয়, কেননা দেখুন এমন একটা পরিস্থিতি চলছে, সেটা কিন্তু একটা যুদ্ধোত্তত পরিস্থিতি বলা চলে, একদম যুদ্ধ লেগে যাওয়ার মতন একটা পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে। মানে এই যুদ্ধ কিন্তু সেই যুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে চাকরি দেওয়া চাকরি না দেওয়া, এই ব্যাপারটার মধ্যে কিন্তু যুদ্ধ। তো এই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে চিন্তাভাবনা করতে পারি, অ্যানালিসিস করতে পারি, কিন্তু আলটিমেট সরকারের কী চিন্তাভাবনা রয়েছে, আলটিমেট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আইনত যে দিকগুলো রয়েছে সেখানে কী সিদ্ধান্ত আসছে, সেটা ব্যাপারে আমরা কিন্তু সকলেই এ বিষয়ে একেবারেই অবগত নয়। নিশ্চয়ই এ ব্যাপারে কিন্তু আমরা একেবারেই অবগত নয়। আমরা এক চিন্তাভাবনা করব, ঘটে যাবে আর এক। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে আমাদের প্রধান কাজ হলো যে প্রিপারেশনকে দ্রুত নয়, আস্তে আস্তে চালিয়ে যাওয়া, আস্তে আস্তে চালিয়ে যাওয়া। কেননা দ্রুত চালানোর কোনো দরকার নেই, আস্তে আস্তে চালিয়ে যাওয়া। কেন বলুন তো? একটা উদাহরণ দিয়ে বলি। দেখুন, প্রিপারেশন যদি আপনি ধরে না রাখেন, প্রিপারেশন যদি আপনি একটু একটু করে না চালিয়ে রাখেন, তাহলে কিন্তু খুব শীঘ্রই যদি নোটিফিকেশান এসে যায়, বলা তো যায় না কোন মুহূর্তে এসে যাবে। সরকার এখন ভাবছে যে আমরা হাইকোর্টে হেরে গেছি, সুপ্রিম কোর্টে গিয়ে আমরা কেসটা লড়ব, তবু আমরা এই বিষয়গুলোকে মাথা নত করবো না বা এই বিষয়টাকে আমরা গুরুত্ব দেবো না। তো
সে লড়ছে, কিন্তু যদি হঠাৎ করে এমন হয় যেমন ধরুন প্রাইমারির ক্ষেত্রে, প্রাইমারি যে খুব শীঘ্রই এসে যাবে প্রাইমারি টেট এবং তৎক্ষণাৎ যে আমরা পরীক্ষা দেবো, এরকম কি একবারও ভেবেছিলাম? কিন্তু দেখুন হঠাৎ করে এসে গেছে। ঠিক একইভাবে এসএসসিও যদি হয় সেটা কিন্তু হঠাৎ করে হবে। সেটা কোন হঠাৎ করে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। সেটা 1 বছর পরেও একটা সময় হঠাৎ করে এসে যেতে পারে, আবার সামনের মাস কি 2 মাস পরেও সেটা এসে যেতে পারে। যেমন ধরুন হাইকোর্ট থেকে যখন চাকরি বাতিল করে দেওয়া হলো 25,753 জনের, তৎক্ষণাৎ কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম, কেন তখন বলা হয়েছিল যে ভোটের গণনা অর্থাৎ লোকসভা ভোটের গণনার 19 দিনের মধ্যে কিন্তু নতুন করে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান জারি করে এবং সেই মোতাবেক নতুন করে পরীক্ষা নিতে হবে। আমরা সকলেই বুঝতে পেরে গিয়েছিলাম যে তাহলে কিন্তু হিসাব যা দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু ভোটের গণনার পরেই কিন্তু আমরা নতুন নোটিফিকেশান পেতে চলেছি। তার মধ্যে এটাও কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যেতে চলেছে, কিন্তু তবুও তো একটা আপডেট পেয়েছিলাম। ঠিক সেই রকমই যদি বাই চান্স দেখা যেত রাজ্য সরকার সুপ্রিম কোর্টে না গিয়ে নতুন করে নোটিফিকেশানের দিকেই হাঁটতো, তাহলে পরিস্থিতিটা কী দাঁড়াতো? তাহলে আমরা কিন্তু সময় পেতাম মাত্র 2 থেকে 3 মাস। হ্যাঁ, এটা অনেকে বলেন যে মানে নোটিফিকেশান পাবলিশের পর 5 থেকে 6 মাস টাইম পাওয়া যায় পরীক্ষার জন্য, কিন্তু সেটা কিন্তু সর্বক্ষেত্রে নয়। যেমন ধরুন মাদ্রাসায় হঠাৎ করে কিন্তু গেজেটের পরেই নোটিফিকেশান এসে যায়, আর নোটিফিকেশানের পরে কিন্তু খুব কম সময়ই পরীক্ষার জন্য ছিল। বেশি সময় বা 5 থেকে 6 মাস আমরা এ কারণেই পেয়েছিলাম, কেননা একটা কেস এসে গিয়েছিল। কোন কেস? 5% রিল্যাক্সেশন মামলা, অর্থাৎ আরিফ আনসারি ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা সার্ভিস কমিশন। এই যে 5% রিল্যাক্সেশন মামলা, এই মামলার জন্য কিন্তু এই টাইমটা আমরা পেয়েছিলাম। এবং সেই সময়ও কিন্তু অনেকে হতাশাগ্রস্ত হয়ে বলেছিলেন যে যেভাবে কেসে জড়িয়ে গিয়েছে, তাও সেক্ষেত্রে এটা 1 থেকে 2 বছর টাইম হয়তো চলে যাবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল পর্ষদ যেহেতু নোটিফিকেশান দিয়েছে, ফর্ম ফিল আপ করেছে, পর্ষদের সদিচ্ছা ছিল, তারা কিন্তু খুব দ্রুততার সঙ্গে কিন্তু নিয়ে চলে এসেছে। এবং তারপরে কিন্তু তারা মানে আমরা দেখেছি যে হাইকোর্টের রায়দানের পূর্বেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন ডেট ঘোষণা করে দিয়েছিল, এবং তারপরে দেখা গেল সত্যিই তাই, সেইভাবেই কিন্তু পরীক্ষা হয়ে গেল। অর্থাৎ আমি বলতে চাইছি প্রাইমারি টেটের দিকটা লক্ষ্য করুন। প্রাইমারি টেটের যে নোটিফিকেশান, তারপরে ফর্ম ফিল আপ, তারপরে কিন্তু আমরা মাত্র 2 থেকে আড়াই মাস, 2 মাসই ধরুন, বেশি ধরার দরকার নেই, আর 2 থেকে আড়াই মাস কিন্তু সময় পেয়েছিলাম পরীক্ষায় পড়াশোনার জন্য। এসএসসির ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটা হবে। 2016 যে এসএসসি হয়েছে সেদিকটা লক্ষ্য করুন, সেখানে কিন্তু ফর্ম ফিল আপ আর পরীক্ষার মাঝে কিন্তু 2 থেকে আড়াই মাস সময় পাওয়া গিয়েছিল। তাহলে এবারেও কিন্তু পরীক্ষা হলে 2 থেকে আড়াই মাস সময় পাওয়া যাবে। আমরা সকলেই কিন্তু 2016 থেকে 2024 পেরিয়ে আজ 25, অর্থাৎ 8 থেকে 9 বছর হতে চললো এসএসসি হয়নি। এসএসসি কবে হবে, এসএসসি আদৌ হবে কি না? আবার অনেকে বলছেন যে 9, 10, 11, 12 যে সেই ক্যাজুয়াল বা পার্ট টাইম কিংবা প্যারা টিচার, যাই হোক, যারা শর্ত সাপেক্ষে চাকরি করছিলেন তাদেরকে সরকার স্থায়ীকরণ করতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই নতুন করে নোটিফিকেশান বা নতুন করে নিয়োগের কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, সেরকম যদি হয়েও যায়, কিন্তু দেখুন নতুন করে রিক্রুটমেন্ট আসবেই। আর যদি নতুন করে এসে যায় প্রাইমারির মতো 2016 এসএসসির মতো এবং মাদ্রাসার মতো, কিন্তু খুব বেশি সময় পাওয়া যাবে না, মাত্র 2 মাস সময় পাওয়া যাবে। কেননা নোটিফিকেশান জারির আগেই কিন্তু কবে রিক্রুটমেন্ট হবে, কবে রেজাল্ট বেরোবে, তার ফর্ম ফিল আপ কতদিন চলবে, তার খাতা দেখা কতদিন চলবে, মানে নিয়োগ কবে হবে, সমস্ত কিছু কিন্তু একটা ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলে সরকার। সেই মোতাবেক কিন্তু তারা একের পর এক ডেটগুলো ঘোষণা করে। হ্যাঁ, একসঙ্গে ঘোষণা করে দেয় না। যেমন ধরুন উত্তরাখণ্ড টেটের ক্ষেত্রে, বিহারে কিংবা ঝাড়খণ্ড, ওরা কী করছে, একসঙ্গে কিছু কিছু ডেট একসঙ্গে দিয়ে দিচ্ছে। কিন্তু এসএসসি সেগুলো দেবে না। কিন্তু ওরা কিন্তু না দিলেও ওরা কিন্তু নিজেদের মধ্যে সেগুলো ব্লুপ্রিন্ট তৈরি করে রাখে। অর্থাৎ আমার কথা এটাই, পরীক্ষা হলে কিন্তু নোটিফিকেশানের পর ফর্ম ফিল আপ এবং তারপরে 2 থেকে আড়াই মাসের মধ্যে পরীক্ষা হবে। আপনারা 2016 থেকে 2024 পর্যন্ত নামেই কিন্তু অপেক্ষা করছেন। প্রবলেম কিন্তু এই একটাই, তখন কিন্তু দেখবেন মাদ্রাসার ক্ষেত্রে অনেকে ক্যান্ডিডেটই বলেছিলেন যে পরীক্ষা হোক, পরীক্ষা হোক, পরীক্ষা হোক, খুব ভালো কথা, তারপরে কেসে জড়িয়ে গেল, এখন আর হবে না, এরকম কথাও এসেছিলো। আবার ঠিক পরীক্ষার পরেই সকলে বলেছিলেন যে আমরা আপ্রাণ চেষ্টা করেছি, প্রাণপণ লড়েছি, কিন্তু আরেকটু সময় পেলে হয়তো ভালো হতো। কেননা যখন পরীক্ষার ডেট ঘোষণা করা হলো তখন কিন্তু সময় ছিল মাত্র 1 মাস, তাই তো? আমি ঠিক বলছি আশা করি। তো মাত্র 1 মাস, অর্থাৎ আজ থেকে 5 মাস আগে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হলো 3রা মার্চ, সেই সময় কিন্তু আমরা বলেছিলাম যে আর একটু সময় পেলে ভালো হতো। তাহলে দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা তো হয়েছে কয়েক বছর পরে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়েও কিন্তু
আমরা ভালোভাবে মানে এখানে প্রশ্ন যে খুব বেশি টাফ এসেছিলো তা নয়, প্রশ্ন সহজই এসেছিলো, কিন্তু প্রিপারেশান আলটিমেট প্রিপারেশানের সময়টা কম পাওয়ার কারণে কিন্তু এখানে পরীক্ষা ভালো দেওয়া গেল না, বা অনেকে ভালো দিয়েছেন, আমি কাউকে ছোট করব না। ঠিক একইভাবে যদি এই মুহূর্তে পরীক্ষা হয় তাহলে আপনি নিজে কতটা প্রিপেয়ার সেটা আপনাকে নিজেকে ভাবতে হবে। আমরা কিন্তু সরকারের দিকে তাকিয়ে বসে রয়েছি, আমরা কিন্তু হাইকোর্টের দিকে তাকিয়ে বসে আছি, আমরা কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে বসে আছি, আমরা কিন্তু নিজেদের দিকে তাকাইনি একবারও। আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন কতটা প্রিপারেশন আপনার মধ্যে এই মুহূর্তে তৈরি হয়েছে, আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন এই মুহূর্তে আপনি কতটা প্রিপেয়ার রয়েছেন। যদি এই মুহূর্তে নোটিফিকেশান জারি হয় তাহলে 3 মাস পরে যে পরীক্ষা হবে সেই সময় আপনি কি কমপ্লিট করতে পারবেন? নেক্সট, টেক্সট বই তো পাল্টে গেল, এখন কি করবেন? দেখুন এই সবের মধ্যে আমরা যখন হাইকোর্টের দিকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে বসে রয়েছি, 25,000 ছেলেমেয়ের কী হবে সেই দিকে তাকিয়ে বসে রয়েছি। যদিও 25,000-এর দিকে আমরা চেয়ে বসে আছি ঠিকই, কিন্তু 25,000 ছেলেমেয়ে বর্তমানে কিন্তু স্কুলে চাকরি করছে, তারা কিন্তু রেগুলার বেতন পাচ্ছে। হ্যাঁ, তাদেরকে শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে, তাদেরকে মুজলেখা জমা দিতে বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্যাপার ঠিক আছে, কিন্তু তারা কিন্তু আলটিমেট এই মুহূর্তে চাকরি করছে এবং বেতনও পাচ্ছে ঠিক সমপরিমাণ। তাহলে আমরা কিন্তু 25,000-এর দিকে তাকিয়ে রয়েছি, 25,000 কিন্তু নতুন ক্যান্ডিডেটের দিকে তাকিয়ে নেই। আমি কিন্তু তাদের মধ্যে বিভেদ ঘটাতে চাইছি না, আমি কিন্তু কাউকে অসম্মান করতে চাইছি না। আমি বলতে চাইছি এটা যে শুধু এই 25,000-এর দিকে না তাকিয়ে থেকে, শুধু এসএসসি কবে হবে সেই দিকে বেশি না তাকিয়ে থেকে আপনারা বেশি তাকান নিজের প্রিপারেশনের দিকে। দেখুন এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু আবার এইচএসে টেক্সট বই চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি, আমরা সকলেই যারা এসএসসির ক্যান্ডিডেট আপনারা যারা রয়েছেন সকলেই কিন্তু জানেন যে এইচএসের টেক্সট বই পাল্টে গেছে, কিন্তু জানি মানে ওই জানাই, কমপ্লিটলি জানি না যে কোন কোন পার্টগুলো চেঞ্জ হয়েছে, টোটাল যে চেঞ্জ হয়েছে সেটা কি এসেছে। সব থেকে বড় কথা এটাই বলবো যে এখন কি করবেন। দেখুন টেক্সট বই যে পাল্টে গেছে, 11-12-এর পাল্টেছে, 9-10-এর তো পাল্টায়নি। দেখুন যেহেতু 11-12-এর পাল্টেছে, এই মুহূর্তে আপনাদের প্রধান কাজ হচ্ছে ওই টেক্সট বইগুলোকে সংগ্রহ করা। বিদ্যালয় থেকে যেখান থেকে হোক পারেন সংগ্রহ করুন, পারলে সেগুলো জেরক্স করে নিন, করে নিয়ে সেগুলোকে 1 থেকে 3 বার রিডিং দিন। রিডিং দেওয়ার পর সেগুলো থেকে কোন কোন অংশ থেকে প্রশ্ন আসতে পারে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, বিদ্যালয়গুলিতে ওই জায়গা থেকে যে প্রশ্নগুলো আসছে অর্থাৎ টেক্সট বই, মানে আমি বলতে চাইছি টেক্সট পেপারের কথা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে যে টেক্সট পেপারগুলো বেরাবে সেগুলো একটু সংগ্রহ করুন যেহেতু নতুন বই। আর একটা কথা, এই টেক্সট বই থেকে আপনি তো নিজেও অভিজ্ঞ, তো আপনি নতুন করে শিক্ষক হতে যাচ্ছেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই বইগুলোর বা টেক্সট বইয়ের আন্ডারে যেগুলো রয়েছে সেগুলোর কোন কোন অংশগুলো ইম্পর্টেন্ট, কোন কোনগুলো দরকার, সেগুলো পারলে খাতায় নোট ডাউন করে রাখুন, সেগুলো পারলে সংগ্রহ করে রাখুন। মানে আমি বলতে চাইছি এক কথায়, যেহেতু এই মুহূর্তে এইচএসের টেক্সট বই পাল্টে গেছে, এইচএসের টেক্সট বইটা এই মুহূর্তে টোটাল কমপ্লিট করে রাখুন, যেন পরীক্ষা এসে গেলে এই এইচএসের টেক্সট বই নিয়ে আপনাকে আর না ভাবতে হয়। কেননা এই টেক্সট বই কমপ্লিট করতে করতেই কিন্তু আপনার এসে যাবে 9-10-এর টেক্সট বই। 9-10-এর টেক্সট বই এসে গেলে সেটাকেও আপনারা কমপ্লিট করুন। দেখুন চাকরি হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, এই বিষয়টা কিন্তু আপনাকে যে হতাশ করছে দিনের পর দিন, সেটা কিন্তু অনেকটা আড়াল করবে এই সকল কাজগুলো নিয়ে ব্যস্ত থাকলে। দ্বিতীয়ত এই সকল যে আপনি কাজগুলো করে রাখবেন, বলে না জীবনের ধন কখনো যায় না ফেলা, আপনার এই যে কাজগুলো করে রাখবেন এগুলো কিন্তু কখনোই ফেলা যাবে না, বরং আপনাকে আনন্দ দেবে যখন পরীক্ষা কাছাকাছি এসে যাবে। আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন যে পরীক্ষা হোক না যেদিন পারে, আমার তো এখানে প্রিপারেশন থাকছে। আপনার তো বয়স এখনও আছে, 16 সাল থেকে এসএসসি হয়নি, কিন্তু আপনার বয়স তো রয়েছে নিশ্চয়ই, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেরকমভাবে এই টেক্সট বইগুলো থেকে, কেন এই মুহূর্তে আপনার মাথা হালকা রয়েছে, এই মুহূর্তে আপনার কিন্তু পড়াশোনার চাপ কম রয়েছে, আপনি কিন্তু খুব ধৈর্য সহকারে ধীরে সুস্থে সময় নিয়ে আরাম করে কিন্তু এগুলো করে রাখুন। এই হলো এই মুহূর্তের কাজ। শিক্ষক মহাশয় বা শিক্ষিকাদের সঙ্গে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখাটা খুবই জরুরি। যারা এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছেন, এসএসসির জন্য অপেক্ষা করছেন, তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো শিক্ষক মহাশয়দেরকে কাছে যান নিয়মিত এবং তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখেন। অনেকেই হয়তো এই মুহূর্তে যেহেতু পরীক্ষা হচ্ছে না, স্বাভাবিকভাবে কিন্তু শিক্ষক মহাশয় শিক্ষিকাদের সঙ্গে কিন্তু যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। আশা করছি আপনারা আমার সঙ্গে এই বিষয়ে একমত হবেন। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে হয়তো যোগাযোগ নেই, যে সকল শিক্ষক শিক্ষিকা আপনাদেরকে এসএসসির ব্যাপারে অনেকটা মোটিভেটেড করেছিল, যে সকল শিক্ষক শিক্ষিকা আপনাকে কিন্তু অনেকটা বই দিয়ে সাহায্য করেছিল, প্রশ্ন সংগ্রহ করে আপনাদেরকে সাহায্য করেছিল, আমি বলছি সেই সকল শিক্ষক শিক্ষিকা যাদেরকে আপনারা নিজেদের আদর্শ শিক্ষক মনে করেন, সেই সকল শিক্ষক
শিক্ষিকার সঙ্গে পরীক্ষা এখন না হলেও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। কেন বলছি, পরীক্ষা যখনই হবে তখন কিন্তু ওই শিক্ষক শিক্ষিকাদেরকে আপনি আর তখন পাশে নাও পেতে পারেন, ওনারা অন্য কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, শুধু আপনি যে খোঁজ খবর রাখছেন তা নয়, আপনার হয়ে সেই শিক্ষক শিক্ষিকারাও কিন্তু খোঁজ খবর রাখবেন এসএসসির ব্যাপারে, এবং কোনো তথ্য যদি ওনারা পান সেটা কিন্তু তৎক্ষণাৎ আপনাকে দেবেন, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব উপকারী। পাশাপাশি পরীক্ষা এসে গেলেও কিন্তু ওই সকল শিক্ষক শিক্ষিকারা আগে যেভাবে আপনাকে সাহায্য করবে বলেছিলেন বা করেওছেন, এখনও কিন্তু তার দ্বিগুণ পরিমাণে সাহায্য করবে, সেটাই কিন্তু বলা চলে। অবশ্যই আপনারা কিন্তু আপনাদের শিক্ষক শিক্ষিকা বা মাস্টারমশাই দিদিমণিদের সঙ্গে যোগাযোগ রাখুন। অনেকেই কিন্তু যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এই ব্যাপারে আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। সেই সঙ্গে এসএসসি সম্পর্কিত আপ টু ডেট সমস্ত খোঁজখবর রাখুন। একটু আগে আমরা বলছিলাম যে এসএসসি নিয়ে বেশি মাতামাতি না করে নিজে কতটা প্রিপেয়ার্ড সেটা নিয়ে চিন্তাভাবনা করুন, কিন্তু সেটা যেমন করতে হবে, পাশাপাশি কিন্তু এসএসসির প্রতিটা খুঁটিনাটি তথ্য, এসএসসি কোন পথে হাঁটছে, হাইকোর্ট কোন নির্দেশ দিচ্ছে, সুপ্রিম কোর্ট এসএসসিকে কোন ইঙ্গিত করছে, সেই সকল ব্যাপারগুলো সমস্তটাই খুঁটিনাটি আপনাকে তথ্য রাখতে হবে। যেহেতু আপনি এই মুহূর্তে এখনও পর্যন্ত শিক্ষকতা চাকরি পাননি, কিন্তু শিক্ষকতা পেশার জন্য স্বপ্ন দেখছেন, স্বাভাবিকভাবে খুঁটিনাটি সমস্ত তথ্য আপনাকে সঙ্গে রাখতে হবে। আর তাও যদি করতে অসুবিধা হয় বা সেটা করতে গেলে সবথেকে সহজ মাধ্যম বলা চলে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন রাখুন। এসএসসি সম্পর্কিত যে কোনো আপডেট, ছোট বড়, ইন্টারেস্টেড নট ইন্টারেস্টেড, আপনার ভালো লাগা খারাপ লাগা এমনও হতে পারে, কোনো তথ্যটা আপনার ভালো নাও লাগতে পারে, কোনো তথ্য আবার খুব ভালোও লাগতে পারে, কিন্তু যেটাই হোক তথ্য তো আপনাকে সংগ্রহ রাখতে হবে। স্বাভাবিকভাবে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, সমস্ত ছোট বড় খুঁটিনাটি তথ্য কিন্তু আপনারা পাবেন। তো মোট কথা এটাই যে এই মুহূর্তে এসএসসি যেমন হচ্ছে না, এটা যেমন আপনার কাছে হতাশার, ঠিক একইভাবে এসএসসি না হলেও এই মুহূর্তে আপনার কিছু গুরুত্বপূর্ণ কিছু করণীয় কাজ রয়েছে, যেগুলো আজকের এপিসোডে আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম। অর্থাৎ এই মুহূর্তে যদি পরীক্ষা হওয়ার একটা আপডেট এসে যায়, কেননা এসএসসি এলে কিন্তু হঠাৎ করেই আসবে, কোনো কিন্তু বলে কয়ে আসবে না, কেন যা পরিস্থিতি, বলে করে কখনোই কিন্তু এসএসসি আসবে না, হঠাৎ করে আসবে। কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি কিন্তু সেইভাবেই এসেছে। এবারে দেখুন প্রাইমারি পরের বছর কি হচ্ছে, পরের বছর কোন তারিখে হবে ইত্যাদি বলে দিচ্ছে আগের বছর, কিন্তু আপনার তো প্রথমেই এখনও চালুই হলো না, তারপরে কি হবে সে পরের কথা। আপনার তো প্রথম পরীক্ষাটাই দরকার। এখন এসএসসি যে প্রাইমারি মতো প্রতি বছর হবে হলে তা তো নয়। তাই এই মুহূর্তে যদি হয় তাহলে আপনি নিজেকে কতটা প্রিপারেশান রেখেছেন সেটা আপনাকে নিজেকেই ভাবতে হবে। নেক্সট ভাবতে হবে যে টেক্সট বই পাল্টে যাচ্ছে, 11-12 তো পাল্টে গিয়েছে এবং 9-10ও পাল্টাতে চলেছে। তাহলে এই মুহূর্তে ওই টেক্সট বইগুলোর ওপর আপনার প্রিপারেশান তৈরি করতে গেলে ওই টেক্সট বইগুলো কীভাবে আপনাকে কবজা করতে হবে সেই ব্যাপারটা নিয়ে আপনাকে ভাবতে হবে। সেই সঙ্গে আপনার যে আদর্শ শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু নিয়মিত আপনাকে যোগাযোগ রাখতে হবে। এবং শেষ যেটা বলবো যে এসএসসি সম্পর্কিত খুঁটিনাটি যাবতীয় তথ্য কিন্তু আপনাকে একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ রাখার মতো আপডেট রাখতে হবে। এবং তার জন্য কিন্তু প্রয়োজন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখলে আরও ভালো হয়। তাতে করে আপনারা খুঁটিনাটির সমস্ত তথ্য কিন্তু একেবারে চোখের নিমেষে একদম এক পলকের মধ্যে পেয়ে যাবেন। চলুন আজকের এপিসোড আপাতত এ পর্যন্তই। প্রথমেই এই জন্য বললাম যে আজকের এপিসোড খুব বেশি ইনফরমেটিভ নয়, জাস্ট একটা আলোচনা করলাম, একটা মোটিভেটেড বা আপনাদেরকে উৎসাহিত করার জন্য, আপনাদের হতাশা থেকে বেরিয়ে এসে এই মুহূর্তে যে সকল গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, এসএসসির প্রতি আপনাদের যে সকল দায়বদ্ধতা, কর্তব্য, দায়িত্ব রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু একটু সতর্ক করে দেওয়ার জন্যই কিন্তু আজকের এপিসোডের আয়োজন। কেমন লাগলো ভিডিও সেটা আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এ ব্যাপারে আপনাদের কোনো মতামত, কিছু পরামর্শ, তথ্য প্রদান, কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে 24 ঘন্টাই ওপেন থাকছে, জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রয়োজনদের সাথে তো শেয়ার করবেনই, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।